নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে টিফিন রেসিপি করে দেখাবো। তো এই টিফিনটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতে ততটাই ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, আর বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই টিফিনটার জন্য প্রথমে আটা মেখে নেব। তো একটা জায়গা নিয়েছি, এই জায়গাতে একটা ডিম ভেঙে নেব। ডিমটা আগে ভেঙে নিলেই ভালো হয়, যদি আটার উপরে দেওয়া হয় না, যদি ডিমটা খারাপ হয় তাহলে আটাটা পুরো নষ্ট হয়ে যাবে। এবার দেবো পরিমাণ মতো আটা। এবার দেবো সিদ্ধ আলু, আলুটাকে গ্রেট করে দেব। আলুটাকে এইভাবে গ্রেট করে দিলে ভালো হয়, আলুর যে একটা গুটি গুটি ভাব থাকে সেটা থাকবে না। এবার দেবো গোটা জোয়ান, জোয়ানটাকে এইভাবে একটু দলিয়ে দেবো। এবার দেবো চিনি। এবার দেবো এই চামচে 3 চামচ টক দই। এবার দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। জল দেব না, এভাবে মেখে নেব। যদি মনে হয় একটু শক্ত নরম করতে হবে, তাহলে আর 1 চামচ টক দই দিয়ে দিলেই হবে। তো এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য উনান ধরিয়ে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো সাদা তেল। এবার দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার একটা ডিম দিয়ে দেবো। ডিমটাকে পেঁয়াজের সঙ্গে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, আলুটা ভেঙে এইভাবে দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কারি পাতা, একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এবার দেবো নুন। এইভাবে আলুটা ভেঙে দেব। হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। চাপাটা খুলে আটাটা একটু মেখে নেব। এবার মাঝারি সাইজের লেচি কেটে নেব।
এবার শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। একটু মোটা করে বেলবো। এই যে ঠিক এইভাবে। সবগুলো বেলে নিয়েছি। এবার একটা করে নেব আর এইভাবে একটু ঝেড়ে নেব। এবার পুর দিয়ে দেবো, একদমই মাছ বরাবর দেব। এবার এইভাবে নেব আর এই পাশ থেকে নেব, এইভাবে ভালো করে বন্ধ করে দেব। এবার এইভাবে দুমড়ে দেব, এইভাবে চ্যাপটা করে দেব। এইভাবে হালকা হালকা করে একটু চাপ দেব। এই যে একটা হয়ে গেছে। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। মুখটা এইভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার ভেজে নেব, তার জন্য কড়াই দেবো তেল। তো আজকে আমি সর্ষে তেলে ভাজবো, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। তো বন্ধুরা আমাদের ঘরে খাঁটি সর্ষের তেল, এই তেলের যা ঝাঁঝ না, আর তেমনি স্বাদ, খেতে দারুণ লাগে। তেল হালকা গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। তা খেয়াল রাখতে হবে যেটা মুখটা জয়েন করা আছে সেটা আমি তলার দিকে দেবো, দিয়ে ভাজবো। ভাজার সময় উনানে আঁচটা একটু কম দেবো। এইভাবে উল্টে পাল্টে বেশ করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব।
বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বাচ্চাদের টিফিনে যদি এটা বানিয়ে দেওয়া হয় না, তাহলে টিফিন পুরো ফাঁকা হয়ে বাড়ি আসবে। লেয়ারটা কত সুন্দর লাগছে, আর যা ফুলছে না, একদম মোটা মোটা হয়ে ফুলছে। সবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে, এত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার সঙ্গে আছে আজকে অনিন্দিতা, এটা আমার আর একটা জায়ের মেয়ে। নাও খাবে তো, দাঁড়াও ভেঙে দিই। ওপরটা বেশ মচমচে হয়েছে, এই যে ভিতরটা কত সুন্দর লাগছে, পুরো একদম ঠাসা আছে। খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। একটা খেলে পেট ভরে যাবে। এই ভিতরকার পুরটা কিন্তু দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না না খেয়ে না, খেয়ে না, খেয়ে না। অনিন্দিতা ভালো হয়েছে? ওই অনিন্দিতা বন্ধুদেরকে বলো, বলো ভালো হয়েছে। ওদের তাকাও ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে তাকাও, ভালো হয়েছে? কিছু বলবে না।